এই মুহূর্তে যে খবর দেখাবো, ডোমকলে গ্রেপ্তার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই কন্টেন্ট ক্রিয়েটারকে। ধৃতদের নাম ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল। তাদের বাড়ি ডোমকলের কামুরদিয়ার এলাকায়। তৃণমূল সরকারের সময় একাধিক দুর্নীতির প্রতিবাদ করে কন্টেন্ট বানাতেন দি থ্রটস অফ রিয়ালিটি নামের ফেসবুক পেজে। খুব অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই চ্যানেল। পরবর্তীতে সরকার পরিবর্তন হলে বর্তমানে বিজেপি সরকারের বিরুদ্ধেও একাধিক ইস্যু তুলে কন্টেন্ট বানাতেন তারা। এবার ডোমকল থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই কন্টেন্ট ক্রিয়েটার। তবে গ্রেপ্তার হওয়ার পরেই আফসোস তাদের, বর্তমানে তাদের পাশে কেউ নেই। ঠিক আছে, মুখ্যমন্ত্রী হয়ে আমি পেট্রোলের দাম কমাবো, জনগণ মেরে চুরি করে আমি কোটি টাকা কামাবো। যাদের জন্য করছি তারাই পাশে নাই। ছাড়ুন ছাড়ুন। কাদের জন্য করছিলে? ছাড়ুন কাদের জন্য করছিলে? কাদের জন্য? ছাড়ুন, সব কিছুই অন্ধ। ছাড়ুন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এই শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু আপত্তিকর মন্তব্য করে মুর্শিদাবাদের ডোমকলের দুই যুবক। এই দুই যুবকের নাম এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে ফিরোজ এবং রাজেশ। তারা দুজনেই কিন্তু ডোমকল থানার বাসিন্দা এবং এই যে দুজন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এলাকায় পরিচিত এবং আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারকে নিয়েও কন্টেন্ট বানাতেন এবং নতুন যে সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে বিজেপি সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে নিয়ে কিন্তু আপত্তিকর মন্তব্য। আর এই মন্তব্য নিয়েই কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাদের। কিন্তু আজকে ইতিমধ্যেই বহরমপুর জেলা আদালতে পাঠিয়েছে ডোমকল থানার পুলিশ এবং পুলিশ যেটা জানা যাচ্ছে যে এই ধৃতদেরকে কিন্তু পুলিশি হেফাজতে নিয়ে আসা হবে। তবে কি কারণে তারা এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য করছিল তা নিয়ে কিন্তু এখন উঠছে প্রশ্ন। অন্যদিকে কিন্তু প্রশ্ন উঠছে একটা, যে রাজ্যের যে ভুল, সেই ভুলগুলি কিন্তু তারা তুলে ধরতো, এমনটাই দাবি তাদের পক্ষ থেকে। এবং তারা কি রাজ্যের যে ভুল, সেই ভুল তুলে ধরছিল, সেই কারণে কি কণ্ঠ তাদের রোধ করা হচ্ছে, তেমনটাও কিন্তু প্রশ্ন।